আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী এবং বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে এমন কতকগুলো বিষয় আপনাদেরকে অবহিত করব যা এর আগে কোনো দিন আপনারা শোনেননি, জানেননি বা ভাবেননি। যাই হোক, বিস্তারিত আলোচনায় যাব। আশা করি পুরা ভিডিওটি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন। অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন, আপনার বিনিয়োগ দক্ষতা বেড়ে যাবে। রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক এবং বিভিন্ন মানসিক চিন্তাভাবনা বেড়ে যাবে। আশা করি ততক্ষণ সাথেই থাকবেন। তো আলোচনায় যাওয়ার আগে বলে রাখি, যারা নতুন আছেন অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, যাতে করে প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ তথ্য উপাত্ত আপনারা পেয়ে যান অতি দ্রুত। তো আলোচনায় যাওয়ার আগে বলে রাখি, আজকের আলোচনাটা হবে সম্পূর্ণ বিপরীতমুখী, ভিন্নধর্মী এবং নতুন ধরনের। দেখেন, কেপিপিএল যে অবস্থানে আছে, তার মানে গতদিন যে অবস্থানে গেছে, এটা কিন্তু একটা ভাবার বিষয়। আবার একটা বিষয় বলি যে খুব একটা ভাবারও বিষয় নয়। কারণ হলো, যেখানে কেপিপিএল গেছে এটা খুব একটা সমস্যাজনক কিছু না। দেখেন, যে ভাই কেপিপিএল নিয়ে জানতে চেয়েছেন, হয়তো অনেকেই জানতে চেয়েছেন, তবে তাদের উদ্দেশ্যে বলি যে এই বিষয়টা ভালো করে খেয়াল করেন। এই জায়গাটা এটা মনোযোগ সহকারে খেয়াল করেন এবং ভাবার চেষ্টা করেন যে কেন এইখানটা এসে এরকম একটা পাল্টি দিচ্ছে। একটু যে কোনো ভিডিও একটু মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন, গুরুত্ব সহকারে দেখার চেষ্টা করবেন, পুরাটা দেখার চেষ্টা করবেন। আপনি যদি যে কোনো জিনিস পুরাটা এবং গুরুত্ব সহকারে না দেখেন, কখনো সেখান থেকে কিছু নিতে পারবেন না। এই জন্যে গুরুত্ব সহকারে দেখার চেষ্টা করেন এবং বোঝার চেষ্টা করেন, এবং এইখানে যে কথাগুলো বলি, যে কথাগুলো বুঝাতে চাচ্ছি, সেটা দেখার এবং বোঝার চেষ্টা করেন। দেখেন, এই যে এই জায়গাটা আর এই জায়গাটা ভালো করে খেয়াল করেন, এই জায়গাটা আর এই জায়গাটা ভালো করে খেয়াল করেন। তারপরে আপনার যে কথাগুলো বলি সেই কথাগুলো মনোযোগ সহকারে শোনেন এবং বোঝার চেষ্টা করেন। এখন দেখেন, যে যেখানে অবস্থান করছে সেটার কথায় আসেন, যে জায়গাটায় সে অবস্থান করছে সেটার কথায় আসেন। ধরেন যে এই স্টকটি আজকে এখানে অবস্থান করছে, এবার যদি এই প্রাইজের উপরে যায়, কত আসলো? 21 টাকা 40 পয়সা। যদি প্রাইসটি 21 টাকা 40-এর উপরে যায় তাহলে মনে করবেন একটা প্লাস পয়েন্ট। আর যদি আজকে, আবার বলি, আর যদি আজকে ও উপরে সামান্য একটু টান দেয় এবং সেই টান যদি সে ধরে না রাখতে পারে, তাহলে ভবিষ্যৎ খারাপ আছে। আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, যখন কোনো স্টক নামতে চায়, অর্থাৎ আরও নিচে নামতে চায়, তখন আরও একটু উপরে ওঠে। এই আরও একটু উপরে উঠে পাবলিককে ধরানোর চেষ্টা করে। অর্থাৎ এই স্টকটি নেক্সট টানে যাবে হলো এখানে 13 টাকা 10 পয়সা, পরবর্তীতে যাবে এখানে 13 টাকা 10 পয়সা। এবার আসেন, এই 13 টাকা, 21 টাকা আর 13 টাকা, এই যে ডিস্টেন্সটা, এটা কি খুব সহজে যাবে? জি না, অনেকটা সময় আছে। এই যে কয়েকদিন আছে ঈদের আগে, এর পরে আছে ঈদের পরে, অর্থাৎ জুলাই, পুরা জুলাই এবং আগস্ট মাস নিয়ে ও যদি 13 টাকায় যেতে চায় তবে যাবে। আর যদি তা না যেতে চায়, অর্থাৎ যে প্রাইসটা দেখালাম 21 টাকার উপরে, প্রাইসটা দেখালাম 21 টাকার উপরে, এই প্রাইজে যদি না যায়, এই প্রাইজে যদি না যায়, 21 টাকার উপরে যদি না যায়, তাহলে সে
ফিরে আসবে কয় টাকায়? 13 টাকায়। আর যদি এই 13 টাকায় ফিরে না আসে, 13 টাকায় ফিরে না আসে এবং 21 টাকার উপরে যায়, তাহলে এই স্টকটি এই টানে আবার যাবে 28 টাকার আশেপাশে, এই 27 বা 28 টাকা। সুতরাং মাথায় রাখবেন, এটা মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট ইম্পর্টেন্ট। তো আশা করি অ্যানালাইসিসটি ভালো লাগছে বা বুঝতে পারছেন। তো অবশ্যই আপনারা অ্যানালাইসিসগুলো শেয়ার করবেন যাতে অন্যরা দেখে উপকৃত হয়। একটা কথা মাথায় রাখবেন, আপনার একটি সামান্য কাজ পৃথিবীকে বদলে দিতে পারে এবং আপনার ধারণা এবং চিন্তা চেতনা অন্যদের মাঝে যখন ট্রান্সফার করবেন, এটা অন্য কেউ প্রভাবিত করবে এবং অন্যরাও সেটা নিয়ে উপকৃত হবে এবং পৃথিবী হয়ে উঠবে সুন্দর, সুশীতল এবং আনন্দময়। যাই হোক, আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকেন। আবার আসব অন্য কোনো নতুন বিষয় আশায় এবং একটি টপিকস নিয়ে।